ডিসি 12 ভোল্টের একটি লাইট নষ্ট, আর আমি চেক করতেছি ব্যাটারি দিয়ে নষ্ট, জ্বলে না। তার মানে আমি প্লাস মাইনাস যদি ঘুরিয়ে দিই তারপরেও জ্বললো না। এখন আমি লাইটের কাভারটি খুলে দেখবো যে আসলে লাইটে কি সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে মূলত মেবি হয়তো সার্কিটটা আমি কেটে ফেলে দিলাম। তারপরে যে হিটসিং যে প্লেটটি আছে সেটা আমি খুললাম, খোলার পরে তার দুটি দেখলাম যে এখানে টেপ লাগানো আছে, টেপটা আমি কেটে দিয়ে দিব। কেটে দেওয়ার পরে যে লাইটের যে লাইটটা আছে সেই লাইটটা মেবি চেক করে দেখব কি হয়েছে বা কি সমস্যা। সোলার সিস্টেম যে লাইটগুলো আছে সেভাবে আপনারা মানে চালিয়ে করতে পারবেন। যে এখানে যে সার্কিটটা যেটা খোলা হয়েছে লাইটের, যে আমি সোলার সিস্টেম লাইট ছিল বা 12 ভোল্ট ব্যাটারি চালিত, যেটা আপনি চালাতে পারবেন 12 ভোল্ট ব্যাটারি দিয়েও। সেই লাইটটি সার্কিট কিনতেও পাওয়া যায় আমরা বাসা বাড়িতে। যে নষ্ট করে থাকা যে লাইটগুলো আছে সেগুলাতেই আপনারা ব্যবহার করতে পারবেন। এখন এটা খুলে দেখলাম, তার সোল্ডারিং করে খুলে দেখবো যে কি হয়েছে। ওখানে যে সমস্যাটা হচ্ছে সেটাই আমরা এখন খুলে দেখবো কি সমস্যাটা হয়েছিল লাইটটি আসলে সমস্যা হয়ে গেছে, সোল্ডারিং ফেটে গেছিল। এখন আমি নতুন একটি সার্কিট নিয়েছি, সেই সার্কিটটি আমি আবার সোল্ডারিং করে কানেকশন করে দিয়ে দেখবো আসলে সার্কিট চেঞ্জ করে আরেকটি সোলার সিস্টেম লাইট বা 12 ভোল্ট ডিসি ব্যাটারি চালিত লাইট তৈরি হয় কিনা বা চালানো যায় কিনা সেই ব্যবস্থাটাই করতেছি সোল্ডারিং লাগিয়ে। প্রথমে একটি তার হিটসিংটি ঢুকিয়ে দিব, হিটসিং যে প্লেটটি আছে সেটা ঢুকিয়ে দেবো লাইটের ভিতরে। তারপর লাইটের যে প্লাস টার্মিনাল সেখানে সোল্ডারিং করব আর নেগেটিভ টার্মিনাল সোল্ডারিং করব। নেগেটিভ পজিটিভ দুইটা টার্মিনাল সোল্ডারিং করা হয়ে গেল। এখন লাইটটি আবার চেক করে দেখবো 12 ভোল্ট ব্যাটারি দিয়ে হ্যাঁ জ্বলছে। যদি 12 ভোল্ট জ্বলছে তার মানে আবার যদি লাইনটা ঘুরিয়ে দিয়ে জ্বলবে না। পজিটিভ নেগেটিভ যদি উল্টা পাল্টা হয় সেক্ষেত্রে লাইটটি কিন্তু আর জ্বলবে না। তো এখন লাইটটি পুরোপুরি ঠিক হয়ে গেল। একটি নষ্ট লাইট কিভাবে ঠিক করলেন সেটা তো আপনি দেখিয়ে দিলাম। তো লাইটটি সম্পূর্ণ কাভার লাগিয়ে আবার চেক করব লাইটটি জ্বলে কিনা। দেখুন লাইটটি কিন্তু খুব সুন্দরভাবে আবার জ্বলছে, অনেক আলো হচ্ছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।